হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজ আমি জিএনএম নার্সিংয়ের সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি। চলুন দেখে নেওয়া যাক। আপনাদের সামনে যে লিস্টটি রয়েছে সেটি হলো জিএনএম ফার্স্ট ইয়ারের হোল লিস্ট। ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট। এই সাবজেক্টের মধ্যে 5টি পেপার রয়েছে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার, ফোর্থ পেপার এবং ফিফথ পেপার। ফার্স্টেই রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স, তার মধ্যে রয়েছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এবং 2 নম্বরে রয়েছে মাইক্রোবায়োলজি। এখান থেকে টোটাল আসে 120 নাম্বার, তার মধ্যে 90 আসে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি এবং মাইক্রোবায়োলজিতে আসে 30 নাম্বার। এটা ছিল ফার্স্ট পেপার। সেকেন্ড পেপারে রয়েছে বিহেভিয়ারাল সায়েন্স, তার মধ্যে রয়েছে সাইকোলজি অ্যান্ড সোশিওলজি। সাইকোলজি এবং সোশিওলজির মধ্যে সাইকোলজিতে রয়েছে 40 এবং সোশিওলজিতে রয়েছে 20, মোট রয়েছে 60। পেপার নাম্বার 3, এখানে রয়েছে ফান্ডামেন্টাল অফ নার্সিং। ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ের মধ্যে রয়েছে 1 নাম্বার ফান্ডামেন্টাল অফ নার্সিং একটি বই, 2 নাম্বার ফার্স্ট এড একটি বই, 3 নাম্বার পার্সোনাল হাইজিন আর একটি সাবজেক্ট। মোট 215 নাম্বার রয়েছে। ফান্ডামেন্টাল অফ নার্সিংয়ে যে বইটি রয়েছে সেটি 175 নাম্বার আছে। ফার্স্ট এডে আছে 20 নাম্বার এবং পার্সোনাল হাইজিনে রয়েছে 20 নাম্বার। এরপরে রয়েছে 4 নাম্বার পেপারে কমিউনিটি হেলথ নার্সিং। কমিউনিটি হেলথ নার্সিংয়ের ফার্স্ট যে বইটি রয়েছে সেটি হলো কমিউনিটি হেলথ নার্সিং বুক। দ্বিতীয় নম্বরে এনভায়রনমেন্টাল হাইজিন, হেলথ এডুকেশন অ্যান্ড নিউট্রিশন। এখানে টোটাল মার্কস রয়েছে 150, তার মধ্যে 80 রয়েছে কমিউনিটি হেলথ নার্সিং বইটি এবং এনভায়রনমেন্টাল হাইজিনে রয়েছে 20, হেলথ এডুকেশনে রয়েছে 20 এবং নিউট্রিশনে রয়েছে 30। এটি ছিল 4 নাম্বার। এরপরে আমরা 5 নাম্বার বলবো, যেটি হচ্ছে ইংলিশ। অনেক কলেজে কম্পিউটার আরেকটি সাবজেক্ট যুক্ত থাকে, সেটা আপনাদের কলেজের উপর ডিপেন্ড করছে। আপনারা যেরকম ধরনের কলেজে পড়বেন সেরকম ধরনের এই সাবজেক্টটি থেকে থাকবে। কম্পিউটার অনেক কলেজে থেকে থাকে এবং অনেক কলেজে থাকে না। ইংলিশে রয়েছে 30। মোট টোটাল যে মার্কসটা রয়েছে সেটা হচ্ছে 575। এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের মনে এই বিষয়ে বা নার্সিং রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসবো আবার পরের ভিডিও নিয়ে। এখন বাই বাই।